নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং বন্ধুরা। তো চলো আজকের দিনটা শুরু করি। আজ বৃহস্পতিবার। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছটা আর মাছের ডিমটা বের করে নিলাম। আগের দিন যেটা এনে রেখেছিলাম তোমাদেরকে বললাম, তো ওটা বের করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রেখে তারপরে আমি যাব হচ্ছে ওর খাবার দিতে। এগুলো আমি বাজার থেকে এসেই যদিও করেছি, ওর খাবার দিতে গিয়েছিলাম, ডিম টোস্ট করেছি, কিন্তু সেটার ভিডিও করতে আমি ভুলেই গেছি বেমালুম। খাবার দিয়ে আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়েছে, প্রায় 12:30 বেজে গেছে। আসলে দোকানে গেলে আমার আসতে একটু লেটই হয়ে যায়, কারণ ও খেতে খেতে কাস্টমারকে তো মাল দিতে পারে না, তখন আমাকে একটুখানি দিতে হয় হাতে হাতে, সেই জন্য একটু লেট হয়ে যায়। আর মাছের ডিমটা প্রথমে ভেবেছিলাম এমনি ভেজে ফেলবো, তো ভাবলাম এমনি ভাজার থেকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভালো করে ওটাকে মেখে ভাজি। এমনিও আমি ওরকম চটকাতে না ঘেন্না পাই, তাও ভাজলাম যে না, এরকমভাবে ভাজলে একটু বেশি টেস্টি হবে। তো হয়েছিল, সত্যিই টেস্টি হয়েছে। এতই টেস্টি হয়েছে যে আমি গরম গরম 3-4টে খেয়ে নিয়েছি। ও বাড়িতে এসছে, তখন আমি ওকে বলছি আমি না অনেকগুলো বড়া খেয়ে নিয়েছি, আর এই কটা বড়া রয়েছে। আর একদম অল্প তেলে ভেজেছি। আমি ওই ডিপ ফ্রাই আমার নিজেরও পছন্দ না, আর ও খুব একটা খায় না। আগে খুব তেল মশলা খেত, কিন্তু এখন অতটা তেল খায় না। আর যেহেতু মিক্সিতে পেস্ট করেছি বলেই, পেঁয়াজ টমেটো দিয়েছি বলেই মশলা মানে তরকারির মশলাটা একটু গ্রেভি গ্রেভি হয়েছে, নাহলে আমি কুচিয়েই বেসিক্যালি দিই। আমার খুব একটা তেল মশলা খেতে আমি পছন্দ করি না। ভেবেছিলাম যে মাছের ডিমটাও তরকারিতে দেবো, দুবেলার জন্য তরকারি করব, কিন্তু মাছের ডিমটা তরকারিতে দিইনি। সেই হিসেবে আলু কেটেছিলাম, যেহেতু আলুগুলো অনেকগুলো, সেই কারণে বেশি হয়ে গেছে। আর রাত্রিবেলা তো আমার নিমন্ত্রণ ছিল, আমি ভুলেই গেছি যে রাত্রি নিমন্ত্রণ আছে। ওইলে আজ আমার দুষ্টুর জন্মদিন ছিল, তো ওখানেই রাত্রে নিমন্ত্রণ ছিল, ওখানেই গিয়েছিলাম। বেশ দেখতে দেখতে দুষ্টুটা 1 বছরের হয়ে গেল। এই সেই দিনকে হসপিটালে গিয়ে দেখে আসলাম, একদম পুচকু। আজকে ওর 1 বছর পূর্ণ হলো। অনেক অনেক বড় হও, অনেক ভালো থাকো সোনামা। রান্না করতে করতে খেয়াল পড়েছে যে তেল বাড়ন্ত, তেল আনা ছিল না। তারপর মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, ততক্ষণে ও বাড়ি চলে এসছে, ও নিয়ে এসছে, তেল নিয়ে এসছে। তারপরে আমি আজকে পটলটা বেশি ভেজে ফেলেছি, মানে একটু লালচে হয়ে গেছে। পরে নিই একটু লাল লাল ভাজা হয়েছে, কিন্তু আজকে পটলগুলো খুব ভালো হয়েছিল, মানে একদম নরম, আর ওপরে স্কিনটা পুরো ফেলে দিয়েছিলাম। ও আবার ওই স্কিন মানে ওপরে যে চামড়াটা থাকে, খোসাটা সমেত খেতে পারে না, ওর পছন্দ হয় না। আমি পটল ভাজা সব রকমই ভালোবাসি, কিন্তু আমি পাকা পটলটা পছন্দ করি না। আজকে ও পটল ভাজাটা খেয়ে বললো খুব ভালো হয়েছে, আর বড়া ভাজাটাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। ওইগুলো ভেজে টেজে নিয়ে সবার লাস্টে ডালটা করে নিয়েছি। ডালটা করে নেওয়ার পর ডালটা নামিয়ে আমার রান্না শেষ। তারপর রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান টান করেছি। ও পুজো দিয়েছে দুপুরবেলা, আমি আজকে আর পুজো দিতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমাদের দুষ্টুর হ্যাপি বার্থডেতে। তো দেখতেই পাচ্ছ যে ওর বার্থডে এখানে সেলিব্রেট হচ্ছে। ওর দাদু, ও দিদি ভাই, ওর দাদা সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছে। ওর কেক কাটিং হয়েছে, আরও অনেক বাচ্চারা ছিল। দেখো ও আনন্দতে কত আনন্দ পেয়েছে, ও নিজেই হাততালি দিচ্ছে। তারপর ওকে সবাই একটু একটু করে কেক খাইয়ে দিয়েছে, একটুখানি নামমাত্র। বেশ আনন্দ হয়েছে, আর ও খুব আনন্দ পেয়েছে। তো ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে আমায় জানিও। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো তাহলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।